পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় বসবাসকারী কিছু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কারণ দীর্ঘ প্রায় ৩.৫ বছরের আইনি লড়াই শেষে তারা হাইকোর্টে জয় পেয়েছেন। ঘটনার সূত্রপাত কোভিড মহামারীর সময়ে। তখন লন্ডনের বিভিন্ন এলাকায় যানজট কমাতে এবং পথচারী ও সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়াতে লো ট্রাফিক নেইবারহুড বা LTN চালু করা হয়। বেথনাল গ্রিনেও সেই উদ্যোগ নেওয়া হয়। দুই দিক দিয়ে গাড়ি চলাচল বন্ধ করা হয়, নতুন সাইকেল লেন বসানো হয়, ক্যামেরা লাগানো হয় এবং নিয়ম ভাঙলে জরিমানার ব্যবস্থা করা হয়। এই পরিবর্তনের ফলে এলাকার পরিবেশ অনেকটাই বদলে যায়। দীর্ঘদিনের বাসিন্দা ডেরেক ক্লিফোর্ড, যিনি প্রায় 50 বছর ধরে এখানে বসবাস করছেন, তিনি বলেন, গাড়ির চাপ কমে যাওয়ায় মানুষ বাইরে বেরোতে শুরু করেছে, প্রতিবেশীদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। তাঁর ভাষায়, এই পরিবর্তন না হলে তিনি হয়তো ঘরবন্দি জীবনেই আটকে পড়তেন। I've made so many friends here. If this weren't here, I wouldn't have made the friends because I wouldn't have been here. I've been stuck in my house. Why would you want this change? It's peaceful, it's beautiful. We've got a nice parade of shops. It's a lovely place to live. তবে লো ট্রাফিক নেইবারহুড বা LTN নিয়ে সবাই খুশি ছিলেন না। লন্ডনের অন্যান্য অনেক এলাকার মতো টাওয়ার হ্যামলেটসেও LTN প্রকল্প নিয়ে বিতর্ক শুরু হয়। 2023 সালের সেপ্টেম্বর মাসে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ঘোষণা করে তারা এই LTN-গুলো তুলে নিতে চায়। তাদের যুক্তি ছিল, গাড়ি চালক ও যানবাহনের জন্য লো ট্রাফিক নেইবারহুড কার্যকর ব্যবস্থা নয়। কাউন্সিলের এই ঘোষণার পরই স্থানীয় বাসিন্দারা সংগঠিত হন। সেভ আওয়ার সেফার স্ট্রিটস নামে একটি দল গঠন করে তারা কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ান। বছরের পর বছর ধরে তারা দরজায় দরজায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, সভা করেন, পিটিশনের সই সংগ্রহ করেন এবং আদালতে মামলা চালানোর জন্য ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হাজার হাজার পাউন্ড জোগাড় করেন। The overwhelming feeling is relief. It's been 3.5 years of my life and many hundreds of other people's lives. Trying to, talking to lots of people, knocking on doors, having meetings with the council, petitions, consultations, raising money for a crowdfunding campaign for the court case, for 2 court cases. I remember what it was like before this low traffic neighbourhood went in. There were heavy goods vehicles coming down this street. There are 5 schools on this street. My husband in his wheelchair twice almost got knocked over by minicabs and people rat running around the neighbourhood. And it is such a relief today to know that we're going to continue to feel safe and that we're not going to go back to that nightmare. মামলাটি মূলত বেথনাল গ্রিন, শর্ডিজ ও কলাম্বিয়া রোডের 3টি LTN প্রকল্প ঘিরে আবর্তিত হয়। বর্তমান মেয়র লুৎফুর রহমান এগুলো তুলে দেওয়ার পক্ষে থাকলেও আদালত ভিন্ন মতামত দেয়। বিচারক রায় দেন, এই প্রকল্পগুলো সরিয়ে নেওয়ার পরিকল্পনা লন্ডনের মেয়রের ট্রান্সপোর্ট পলিসির সঙ্গে সাংঘর্ষিক, তাই তা বেআইনি। হাইকোর্টের রায় ঘোষণার পর এলাকায় স্বস্তির আবহ তৈরি হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই রায়ে হতাশা প্রকাশ করেছে এবং সুপ্রিম কোর্টে আপিল করার অনুমতি চাইবে বলে জানিয়েছে। তবে আপাতত বেথনাল গ্রিনের বাসিন্দারা তাদের পাড়াকে নিরাপদ ও শান্ত রাখার এই লড়াইয়ে জয় উদযাপন করছেন।